হ্যালো গাইস, ওয়েলকাম টু এসএস অনলাইন সলিউশন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত খবর সবার আগে পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিন। কেন্দ্র সরকারের নতুন প্রকল্প। এই প্রকল্পে আবেদন জানানোর সাথে সাথে 1,30,000 টাকা পাবেন। আবেদন করলেই টাকা। ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটির মধ্যে জানাবো আবেদন করার শর্তাবলী ও কী কী ডকুমেন্ট আপনার লাগবে, কিভাবে টাকাটি আপনি পাবেন। কেন্দ্র সরকার কেন্দ্রের সাধারণ মানুষের জন্য নতুন একটি প্রকল্প নিয়ে এসেছে, যে প্রকল্পের আবেদন জানালেই পাওয়া যাবে 1,30,000 টাকা। সাধারণ মানুষের সুবিধার্থে ফের বড় ঘোষণা কেন্দ্র সরকারের। নতুন যে প্রকল্পে চালু করেছেন কেন্দ্র সরকার, এই যোজনার মাধ্যমে যথেষ্ট উপকৃত হবেন দারিদ্র শ্রেণীর মানুষরা। নতুন এই সকলে আবেদন জানালে 1,30,000 টাকা করে পেয়ে যাবেন। আজকের প্রতিবেদনে এই প্রকল্পটি সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আপনার সামনে তুলে ধরব পিএম আবাস যোজনার বিস্তারিত তথ্য। কেন্দ্রীয় সরকারের উল্লেখযোগ্য জনমুখী প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো এই প্রকল্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসার পর থেকে এই প্রকল্প চালু করেছেন এবং এখনও সফলভাবে এই প্রকল্পের মাধ্যমে দারিদ্র শ্রেণীর মানুষরা ভীষণভাবে উপকৃত হচ্ছেন। প্রথমবার ক্ষমতায় আসার পর 2015 সালে এই প্রকল্পটি চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের মাধ্যমে আগেও প্রচুর মানুষকে আর্থিক সহায়তা করে তাদের হাতে 1,30,000 টাকা করে দেওয়া হয়েছে। এবারে তৃতীয়বার এনডিএ সরকার গঠনের পরে আবারও প্রকল্পের আওতায় টাকা পেতে চলেছে রাজ্যের সাধারণ মানুষ। এই প্রকল্পের মূল উদ্দেশ্য দারিদ্র, বাস্তুহীন ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের বাড়ি ঘরে সমস্যা থাকলে তাদের আর্থিক সাহায্য দেওয়া। আপনাদের জানাবো আবেদন করার শর্তাবলী। 1 নম্বর, এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। 2 নম্বর, এবং যে সমস্ত ভারতের নাগরিক এখানে আবেদন করবে তাদের বার্ষিক আয় হতে হবে দারিদ্র সীমার নিচে। 3 নম্বর, এছাড়াও আপনি যদি এই রকম প্রকল্পে আগে আবেদন করে থাকেন তাহলে দ্বিতীয়বার আবেদন করার কোনো সুযোগ পাবেন না। কিভাবে আবেদন করবেন তা জানাবো এই ভিডিওর মাধ্যমে। এখানে অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতির মাধ্যমে আবেদন জানানো যাবে। অনলাইনে আবেদন জানানোর জন্য সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রি করে আবেদন জানাতে হবে এবং অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হলে গ্রাম পঞ্চায়েত মেম্বারের কাছে গিয়ে এই প্রকল্প সম্বন্ধে বিস্তারিত যোগ করতে হবে। খোঁজ খবর নিয়ে দেখতে হবে নতুন করে এই প্রকল্পের আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে নাকি। যদি আবেদন গ্রহণ প্রক্রিয়া চলে তাহলে আপনারা সেখানে গিয়ে আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এখনও পর্যন্ত 4.21 কোটি মানুষের বাড়িঘরের সমস্যা মেটানো হয়েছে এবং তাদের পাকা বাড়ি তৈরি হয়েছে। এই যোজনায় শহর ও গ্রাম দুই এলাকার মানুষকে আলাদা আলাদা করে সুবিধা প্রদান করা হয়। প্রথমে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য সরকারের হাতে এই প্রকল্পের টাকা তুলে দেওয়া হয়। এরপর রাজ্য সরকার নির্দিষ্ট ব্যক্তিদের নির্বাচন করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয় বাড়ি বানানোর জন্য। এবারও আরও একবার এই প্রকল্পের আওতায় 3 কোটি বাড়ির উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ যারা এখনও পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে টাকা পাননি তারা সকলে এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে যাবেন। সমস্ত রাজ্যের মানুষ আবাস যোজনা আওতায় বাড়ি বানানোর টাকা পেলেও পশ্চিমবঙ্গে মানুষ বঞ্চিত রয়েছেন। একাধিকবার কেন্দ্রের সাথে যোগাযোগ করার পরেও কোনো সাহায্য পাওয়া যায়নি। শেষমেশ বাধ্য হয়ে পশ্চিমবঙ্গ মানুষের জন্য 47 লক্ষ বাড়ি বানিয়ে দিয়েছে রাজ্য সরকার। এখন দেখার পালা পশ্চিমবঙ্গের মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি বানানোর টাকা পায় কিনা। আবাস যোজনার পরিবর্তে কিস্তি ডিসেম্বর মাসে ঢুকতে পারে। এই রকমই নিত্য নতুন খবর পেতে হলে আমার চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন।